নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আজ আমি হান্ডি চিকেন আর বাসন্তী পোলাও করব। সামনেই দোল, এই দোলেতে তো সব বাড়িতেই কম বেশি মাংস পোলাও তো হবেই, ভালো মন্দ ভালো রান্না হবেই। তা সেই আমি ভেবে আজ আমি এই মেনুটা তৈরি করছি। এখানে আমি দই, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো এটা মাখিয়ে নেবো। আর এই যে বেশ অনেকক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তারপর ঘষে 4-5 বার ধুয়ে নিয়েছি, কেন বালি কিচকিচ করার ভয় থাকে। চলুন দেখি আর কি কি লাগে। কড়াইতে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটোর এটাও তেলে নেড়ে নেবো। তেলটা গরম হোক। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আলুটা যে দিতেই হবে তা মানে নেই। আমার বাড়িতে মাংস করলেই বলবে আলু নেই, আলুটা আমার বাড়িতে কমন মাংসতে, তাই দিচ্ছি আমি। এগুলো দিয়ে নেড়ে নেবো। এখানে আমি মাংসটার মধ্যে একটু সর্ষের তেলও মাখিয়ে দেবো। এটা ঠান্ডা হোক, ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেবো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে তারে ফলো করতে ভুলবেন না। শুভ দোলযাত্রা। এটা ঠান্ডা হোক, পেস্ট করে নেবো। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, আদা দিয়ে দিলাম, কাজু কিশমিশটাও দিয়ে দিলাম এর সঙ্গে। একটু নেড়ে নেবো। চালটা ধুয়ে একদম শুকনো করে নিয়েছি, এই যে ঝুড়ো করে নিয়েছি, গোবিন্দভোগের চাল। গ্যাস মিডিয়াম করে ভালো করে নেড়ে নিয়েছি। চালের গায়ে চাল জড়ায়নি, ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবারে জল দেবো। সামান্য একটু ফুড কালার দিলাম। এই কাপে 1 কাপ আমি চাল দিয়েছি, 2 কাপ জল দেবো। 2 কাপ জল দিলাম। নুন আর চিনি, সামান্য নুন দিলাম আর চিনি, ভালো করে নেড়ে নেবো। ঘি দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, গ্যাস কমিয়ে 10 মিনিট ঢাকা দেবো। পেস্ট করে নিচ্ছি। মশলাটা মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। এটাকে আমি নাবিয়ে রেখে দিই, ঠান্ডা হলে ঝুড়ো হয়ে যাবে। আমি এই ঝিঁকের উপরে আর একটা ঝিঁক বসিয়েছি, কারণ এইটা আমার সরু, বাটনারের মধ্যে লেগে যাচ্ছে, সেই জন্য আমি আর একটা এর মধ্যে দিলাম, দিয়ে আপনার ঠেকছে না নিচে। আমার এই ঢাকনাটা পড়ে গিয়ে ভেঙে গেছে মাটির, তা আমি এইটা দিয়ে ঢাকা দিলাম। 2 মিনিট আমি গ্যাসটা বাড়িয়ে রাখি, তারপর গ্যাস কমিয়ে একদম পুরো আধা ঘন্টা রেখে দেবো। আর বাসন্তী পোলাও আর হান্ডি চিকেন হবে, একটু চাটনি না হলে মুখ ছাড়বে, একটু চাটনিরও প্রয়োজন। এখানে দেখুন স্ট্রবেরি আমার মেয়ে কিনে নিয়ে এসছে, সব পচা পচা, সব কত ফেলে দিয়েছি। আবার দেখুন 3 মাথা স্ট্রবেরি, আর কি টক। আজকে এই দিয়ে চাটনি করব। কমলা লেবুও টক, মৌসুমি লেবুও টক, টমেটোর পেস্ট করে রেখেছি। যা পেরেছে তাই নিয়ে এসছে, ঠকিয়েও দিয়েছে। আমি এই দিয়েই আজকে চাটনি করব। কেটে নিয়েছি। এই 3 মাথা স্ট্রবেরিগুলো দেবো না, এখনও রয়েছে এরকম টক ফল। ভালো লাগে বলুন তো খেতে? যা পাবে তাই বাজার থেকে নিয়ে আসবে, ঠকিয়েও দেয়, যাচাইও করে না। ছেলে মানুষ বয়স নিয়ে চলে আসে। ভুলে গিয়েছিলাম, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এর দিকে নেড়ে নেবো। নুন দিয়েছি, টমেটোর পেস্টটা দিয়েও নেড়ে নেবো। ভালো করে নেড়ে নিয়েছি। গুড় দেবো। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কেটে কেটে দেখবেন না, ফুল ভিডিওটা দেখুন, ভালো লাগবে, অনেক কিছু শেখার আছে। মৌসুমির রসটাও দিয়ে দেবো, আলাদা করে জল দিচ্ছি না। দিয়ে গ্যাস মিডিয়াম করে ফুটিয়ে নেবো, একটু চিটচিটে ভাব করে নামাবো। এখানে একটু ভাজা মশলা দেবো, ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা ভাজা, যেটা সাধারণত থাকে ঘরে, সেটাই দিলাম। গ্যাস মিডিয়াম করে, মানে গ্যাস কমিয়ে আমি এটা ফোটাচ্ছি, চিটচিটে যাতে হয়।
গ্যাস কমিয়ে নাড়ছি, মাঝে মাঝে নাড়ছি, মাঝে মাঝে রেখে দিচ্ছি। চটচটে ভাব দরকার চাটনিটা, ওটা বেশ ভালো লাগে খেতে। আমার এটা হয়ে গেছে, নাবিয়ে রেখেছি, এখনও ফুটছে। দেখুন কি সুন্দর নাবিয়ে রেখেছি, তাও ফুটে যাচ্ছে। পোলাওটা রাখি, দেখুন ঝুড়ো হয়ে গেছে, দেখেছেন? ঠান্ডা হতে ঝুড়ো হয়ে গেছে। ধন্যবাদ।